আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ১৭তম অধ্যায় পরিসংখ্যান এর একটি সমস্যা সমাধান করব। তো সমস্যাটি হলো ৬০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণীর নিচে দেওয়া হলো। এখানে যে সারণীটি দেওয়া হলো এই সারণীটি হলো একটি বিন্যস্ত উপাত্ত। বলছে প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় বের করো। তো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড় বের করার জন্য আমাদের নিম্নরূপ সারণী তৈরি করে নিতে হবে, যেখানে ৪টি কলাম এবং শ্রেণী সংখ্যা অনুসারে সারি নিতে হবে। তো প্রথম কলামে থাকবে শ্রেণী ব্যাপ্তি, দ্বিতীয় কলামে হবে মধ্যমান, মধ্যমানকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। তৃতীয় কলামে হবে ঘনসংখ্যা, ঘনসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয়। এবং চতুর্থ কলামে হবে এফ আই এক্স আই। তো আমরা উদ্দীপক হতে শ্রেণীব্যাপ্তি এবং ঘনসংখ্যা উঠিয়ে নিচ্ছি। তো এখন আমরা মধ্যমান বের করব। তো মধ্যমান, শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য আমাদের সূত্রটি হচ্ছে শ্রেণীর উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করে পাই প্রথম সারিতে মধ্যমান হচ্ছে 45.5। এখন আমাদের শ্রেণী ব্যাপ্তি, এদের মধ্যে ব্যবধান কত? 41 থেকে 50-এর মধ্যে ব্যবধান হচ্ছে 10। তাহলে আমরা প্রথম সারিতে মধ্যমান পেয়েছি 45.5। এখন এই মধ্যমান এর সাথে এদের মধ্যবর্তী যে ব্যবধানটা আছে, এই ব্যবধানটা যোগ করলে আমাদের পরবর্তী দ্বিতীয় সারির মধ্যমান পেয়ে যাব। তাহলে 45.5-এর সাথে 10 যোগ করলে হয় 55.5। একইভাবে আমরা 55.5-এর সাথে 10 যোগ করলে তৃতীয় সারির মধ্যমান পেয়ে যাব 65.5। একইভাবে আমরা চতুর্থ সারির মধ্যমান বের করে নেব 75.5, তারপর হচ্ছে 85.5 এবং 95.5। তাহলে চতুর্থ কলামটি হচ্ছে এফ আই এক্স আই, অর্থাৎ মধ্যমান এবং গণসংখ্যার গুণফল। ঠিক আছে। তো আমাদের প্রথম সারিতে মধ্যমান হচ্ছে 45.5 গুণ গণসংখ্যা হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে প্রথম সারিতে এফ আই এক্স আই হচ্ছে 91। দ্বিতীয় সারিতে 55.5 গুণ গণসংখ্যা হচ্ছে 8, গুণ করলে পাই 444। তৃতীয় সারিতে 65.5 গুণ হচ্ছে 22, পাওয়া যায় হচ্ছে 1441। চতুর্থ সারিতে 75.5 গুণ হচ্ছে গণসংখ্যা 16, এক্ষেত্রে পাওয়া যায় 1208। পঞ্চম সারিতে মধ্যমান হচ্ছে 85.5 এবং গণসংখ্যা হচ্ছে 7, গুণ করলে পাওয়া যায় 598.5। অবশেষ সারিতে মধ্যমান হচ্ছে 95.5 এবং গণসংখ্যা হচ্ছে 5, এক্ষেত্রে এদের গুণফল পাওয়া যায় 477.5। এখন আমরা টোটাল গণসংখ্যা বের করে নেব। n হচ্ছে 60। এখন আমরা সর্বমোট এফ আই এক্স আই বের করে নেব, অর্থাৎ সামেশন এফ আই এক্স আই সমান 4260। তাহলে এখন গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে সামেশন এফ আই এক্স আই বাই হচ্ছে এন। তো এই ক্ষেত্রে আমরা সামেশন এফ আই এক্স এর মান পেয়েছিলাম 4260। মোট গণসংখ্যা হচ্ছে 60। এখন ভাগ করলে আমরা পাই 71। তাহলে এটি হচ্ছে গাণিতিক গড় নির্ণয়।